রাত তখন সকাল 8:30 বাজে। লন্ডন থেকে দীর্ঘ যাত্রার ক্লান্তি আমার শরীরে জড়িয়েছিল, কিন্তু মনে বাড়ির সবাইকে চমকে দেওয়ার আনন্দ যেন লাফিয়ে উঠছিল। আমি দরজাটা খুব সাবধানে আস্তে করে খুললাম, আর সেই সামান্য ফাঁক দিয়ে ডাইনিং হলের দৃশ্য আমার চোখে পড়ল। বাড়ির সবাই ডাইনিং টেবিলে একসঙ্গে বসে খাওয়ার আনন্দ নিচ্ছিল এবং খুব হাসাহাসি ও ঠাট্টা করছিল, কিন্তু আমার নজর সেখানে থামল না। আমার দৃষ্টি সেই কোণায় গিয়ে আটকে গেল, যেখানে জুতোর র্যাকের কাছে মাটিতে একটি নোংরা প্লেট রাখা ছিল, এবং আমার স্ত্রী সন্ধ্যা সেখানেই সংকুচিত হয়ে বসে গ্রাস তুলছিল। আমি স্বপ্নেও ভাবিনি যে প্রতি মাসে স্ত্রীর জন্য আলাদা করে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ পাঠানো সত্ত্বেও তার সাথে এমন আচরণ করা হচ্ছে। আমি তখনও এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে বাইরে দাঁড়িয়েই ছিলাম। হঠাৎ আমার মা নিজের চেয়ার থেকে উঠে দ্রুত আমার স্ত্রী সন্ধ্যার দিকে এগিয়ে গেলেন। তিনি আগুপিছু কিছু না ভেবেই সন্ধ্যার চুলের মুঠি ধরলেন এবং তাকে মারতে শুরু করলেন। হারামজাদি কোথাকার, তোকে বলেছিলাম না রুটি সাবধানে বানাতে, সব রুটি পুড়িয়ে দিয়েছিস তুই। মায়ের রাগ তখন আকাশ ছুঁয়েছিল। তিনি দরজা খুলে সন্ধ্যাকে বাইরে ধাক্কা দিয়ে দিলেন। সে মেঝেতে পড়েই যাচ্ছিল, এমন সময় আমি এগিয়ে গিয়ে তাকে ধরে ফেললাম। আমার স্পর্শ পেতেই সন্ধ্যা ভয়ে কেঁপে উঠল, কিন্তু যেই সে এবং সামনে বসে থাকা বাড়ির বাকিরা আমাকে দেখল, সবাই যেন পাথর হয়ে গেল। হাসিখুশি মুখগুলো ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। আমি এই মুহূর্তে কাঁপতে থাকা সন্ধ্যার হাত শক্ত করে ধরলাম। আমার আসল গল্প তো অনেক আগেই শুরু হয়েছিল। আমি গত ৩ বছর ধরে লন্ডনে চাকরি করছিলাম। জীবন অদ্ভুত উত্থান পতনের নাম। আমার আর সন্ধ্যার বিয়ের তখনও খুব জোর ১ বা ১.৫ মাস হয়েছিল। তখনই আমি লন্ডনে চাকরির অফার লেটার পেলাম। এটা আমার কাছে কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। কিন্তু সেই স্বপ্নের প্রাসাদের পেছনে ছিল এক দীর্ঘ কাহিনী। সন্ধ্যা আমার বাবার এক পুরনো বন্ধুর মেয়ে ছিল এবং খুব সুন্দরী ছিল। আমার মায়ের সন্ধ্যাকে একদমই পছন্দ ছিল না। তিনি নিজের পছন্দমতো মেয়ের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলেন, যে হয়তো বেশি যৌতুক নিয়ে আসতে পারত। কিন্তু যখন বাবা আমার বিয়ে সন্ধ্যার সাথে ঠিক করলেন, তখন তার বাবা মা জেদ ধরলেন যে যদি লন্ডনে যেতে হয় তবে আগে বিয়ে করে সেটল হতে হবে, নতুবা আমরা ভিসার প্রক্রিয়ায় কোনো সাহায্য করব না। আমার শ্বশুরের পরিচিতির কারণে আমার ভিসা পাওয়া সহজ হয়ে গিয়েছিল। কিন্তু এই কারণেই মা মনে পাথর চাপা দিয়ে হ্যাঁ তো করে দিয়েছিলেন, কিন্তু তার চোখে লুকিয়ে থাকা ঘৃণা আমি বিয়ের দিনও দেখতে পাচ্ছিলাম। যাই হোক, আমি লন্ডন চলে গেলাম। প্রবাসের শুরুর দিনগুলো আমার জন্য খুব কঠিন ছিল। মন সারাক্ষণ বাড়িতেই পড়ে থাকত। ডিউটি শেষ হওয়া মাত্রই আমি সন্ধ্যাকে ভিডিও কল করতাম। আমি আশা করতাম যে সে আমাকে দেখে খুশিতে চহকিয়ে উঠবে, অনেক কথা বলবে, যেমন নতুন বউরা করে। কিন্তু হতো এর ঠিক উল্টো। সন্ধ্যা খুব মাপা শব্দে উত্তর দিত। তাকে স্ক্রিনে দেখাতো যেত, কিন্তু তার চোখ অন্য কোথাও তাকিয়ে থাকত। কেমন আছো সন্ধ্যা? বাড়িতে সব ঠিক আছে তো? আমি খুব আদর করে জিজ্ঞেস করতাম, আর সে ধীর গলায় উত্তর দিত, হ্যাঁ, সব ঠিক আছে, শুধু আমার মাথায় ব্যথা করছে। সে নজর নামিয়ে উত্তর দিত, আমার মা আর বোন তোমার খেয়াল রাখে তো? কোনো সমস্যা নেই তো? আমি তাকে খুঁজিয়ে জিজ্ঞেস করতাম। আমার মনে হতো সে হয়তো লজ্জা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবার ব্যবহার খুব ভালো, আপনি চিন্তা করবেন না। ব্যাস, আমাকে এখন ঘুমোতে হবে, আমি আপনার সাথে বেশি কথা বলতে পারবো না। সে তাড়াতাড়ি কথা শেষ করার চেষ্টা করত। কখনো কখনো আমার রাগও হতো। সন্ধ্যা, আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাই, তোমার গলা শোনার জন্য ফোন করি, আর তুমি ফোন রাখার তাড়ায় থাকো। এই তো কথা শুরু হলো। সে ওপাশ থেকে অদ্ভুত একঘেয়ে ও বিরক্ত সুরে বলত, আপনি লন্ডনে গেছেন, তাই নিজের কাজের দিকে বেশি মনোযোগ দিন। এটা কি যে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকেন? আমাকেও ঘরের কাজ করতে হয়। যদিও আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম। আমি চাইতাম রোজ তার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলি, তাকে জানাই যে আমি এখানে কতটা একা, কিন্তু সে আমার প্রতি কোনো আগ্রহ দেখাত না। আমার মনে হতো হয়তো সে আমাকে ভালোবাসে না, বা হয়তো আমার দূরত্বে সে খুশি। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তার এই ব্যবহারের পেছনে কী লুকিয়ে আছে। আমি এটাই ভেবে চুপ হয়ে যেতাম যে হয়তো সে ঘরের কাজে ব্যস্ত থাকে। চাকরি করার ৬ মাস কেটে গিয়েছিল। আমার বস আমার কাজে খুশি হয়ে আমাকে ১৫ দিনের ছুটি দিলেন। আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করলাম, মা, আমি ১৫ দিনের ছুটি পেয়েছি, ভাবছি ইন্ডিয়া আসব। সন্ধ্যা